আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলী মডেল কলেজ নারায়ণপুর জয়দার পক্ষ থেকে আমি দিন স্যার ভূগোলের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পৃথিবীর গঠনের একটা অংশ পর্বত নিয়ে আজকে আলোচনা করব। আমি শুরু করতে যাচ্ছি। পৃথিবীর গঠন। পর্বত নিয়ে আমি আলোচনা, পৃথিবীর গঠন দ্বিতীয় অধ্যায় পর্বত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা পর্বতের সংজ্ঞাটা কারে বলে সেটা আমরা বলতে চাচ্ছি। পর্বত কারে বলে একটু বলা দরকার। পর্বত যদি আমাদের বলতে হয় পর্বত কাকে বলে, ভূপৃষ্ঠ থেকে অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। আমি আবারও রিপিট করতেছি, ভূপৃষ্ঠ থেকে অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। এই পর্বতের সাধারণত উচ্চতা 1000 মিটারের অধিক। তাহলে একটা কথা আছে যে ভূপৃষ্ঠ থেকে অতি উঁচু হতে হবে, খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। এই পর্বত 1000 মিটার থেকে উঁচু, এমন স্থানকেই আমরা পর্বত হিসেবে গণ্য করেছে যারা ভূগোলবিদ, যারা ভূতত্ত্ববিদ তারা। যাক, পর্বতের বিভিন্ন প্রকার আছে, প্রকার মধ্যে 5টি ভাগে ভাগ করছে। আমরা সেই 5টি ভাগটা একটু লিখে দিতে চাচ্ছি। ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, স্তূপ পর্বত, ল্যাকোলিথ, ল্যাকোলিথ পর্বত, আগ্নেয় পর্বত। আরেকটা আছে, এর আরেকটা নাম আছে আগ্নেয় পর্বত, একটা সঞ্চয়, আর এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। পাঁচটা পর্বত। এই 5টা পর্বতের আমরা একটা আলোচনা করব প্রথমে। একটা সেটা হলো যে ভঙ্গিল করব, তারপরে স্তূপ করব। পর্যায়ক্রমে আমি সব আলোচনা করে দিব। আজকে আমি চাচ্ছি যে 2টা আলোচনা করার জন্য, একটা হচ্ছে ভঙ্গিল আর স্তূপ। যারা আমার সাথে আছো সামনে তারা অবশ্যই এটা আমার সাথে সাথে চিত্র এঁকে বোঝার চেষ্টা করবে। যাই হোক, আমি প্রথমটা শুরু করলাম, সেটা হচ্ছে ভঙ্গিলের আরেক নাম হচ্ছে ভাঁজ। আমি শুরু করতে যাচ্ছি। ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত বা এর এক নাম বলা যায় ভাঁজ পর্বত। এই ভঙ্গিল পর্বতটি বিস্তৃত অঞ্চল জুড়ে বিশাল শিলার যে ঢেউ মতন হয়ে থাকে, যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। ভূতত্ত্ব গঠনের অনুযায়ী ভঙ্গিল পর্বতকে বিভিন্ন সৃষ্টির কারণ সম্পর্কে ধরা গেল বর্তমানে পাত ও গঠন তত্ত্বই ভঙ্গিল পর্বতের সৃষ্টির কারণ হিসেবে গ্রহণ করা হয়। পাত ও ভূগঠনস্থল এই কারণই হচ্ছে ভঙ্গিল পর্বতের গঠন বা সৃষ্টির কারণ হিসেবে মূল্যায়ন করা হয়। ভূত্বক নানাভাবে বায়ু প্রবাহ, হিমবাহ, নদীর ক্ষয়কাজ, সমুদ্র
সমুদ্রের তলানি, এইভাবে সমুদ্রের তরল গর্ভে সঞ্চিত স্তরে স্তরে সঞ্চিত তো থাকে। এই থাকার পরে এই পাত বা ভূগঠনিক মতবাদ অনুসারে সামুদ্রিক পাত এবং মহাদেশীয় পরিচালন স্রোতের মাধ্যমেই আহ, হয়ে পড়লে প্রবল স্রোতের কারণে এগুলা স্তরে স্তরে যখন জমাট বাঁধে, তখন এই মহাদেশীয় পাতগুলোর পরিচালনের মাধ্যমে তোমার পার্শ্বচাপের যে ভাঁজ ভাঁজ সৃষ্টি হয় সেটাকেই ভঙ্গিল পর্বত বলে। ভঙ্গিল পর্বতের উঁচু নিচু যেটা হয় সেটা কোথাও আমি বলতে চাচ্ছি যে হিমালয় পর্বত আছে, হিমালয়, তারপরে আন্দিজ, রকি, আল্পস, এই পর্বতটা ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে। আমি একটা পর্বত এঁকে দেখাচ্ছি, আসলে খেয়াল করে দেখো। এরপরে এটা যেটা গেল ভঙ্গিল পর্বতের একটা চিত্র আমাদের এঁকে দিতে হবে। এই ধরনের ভাঁজ ভাঁজ হয়ে থাকবে। এটা একটু শ্যাডো করে দিতে হবে, যেহেতু এটা একটু চিহ্ন প্রতীক ব্যবহার করে দিতে হবে, যাতে একটু আলাদা আলাদা মনে হয়, একটু আলাদা আলাদা মনে হয়, একটু আলাদা আলাদা মনে হলে দেখতে বোঝা যাবে যে একটা একটা ভাঁজ, একটা স্তর, শিলা স্তরটা আলাদা আলাদা ভাবে ছিল। আমি হালকা ভাবে দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। আমরা নিচে লিখে দিব চিত্র ভঙ্গিল পর্বত, এইভাবে লিখে দিব। এই ভঙ্গিল পর্বতের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলা আমি আরো এখনো বলবো। ভঙ্গিল পর্বত যেহেতু বলছে যে ভঙ্গিল পর্বত একটা ব্যাপার আছে যেটা যে পার্শ্বচাপের কারণে, আবার শিলা স্তরে জমার কথা আমি আগে বলছি। তা শিলা স্তর আসলে সঞ্চিত যখন হবে তখন এটাতে স্তরভূত হবে। যেহেতু ভূত্বকের হিমবাহ ক্ষয়প্রাপ্তর কথা বলছি, সেটা হচ্ছে তাহলে জীবাশ্ম থাকবে, স্তর স্তর থাকবে, এবং কঠিন হবে না, কোমল শিলায় থাকবে। এটা ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য বলা যায়। কারণ হচ্ছে যেহেতু সমুদ্রের তলানি রূপে সঞ্চিত হয়ে পার্শ্বচাপ বা গঠনিক বা পাতের চাপের কারণে যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তার মধ্যে স্তর থাকতে হবে। এক একটা স্তর এক একটা সময় জমছে। তারপরে আরেকটা ব্যাপার হলো যে এখানে নরম হতে হবে, যেহেতু পাললিক শিলা একটু পলি সঞ্চিত হয়ে সেটা একটু নরম হবে এবং স্তর স্তর থাকবে, ভাঁজ সৃষ্টি হবে, এই ধরনের। তো বাংলাদেশের যে পর্বতগুলো আছে সবগুলোই ভঙ্গিল পর্বতের মাধ্যমে, ভঙ্গিল পর্বতের উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশের পর্বত। দ্বিতীয় পর্বতটা আমরা আসতে চাচ্ছি হচ্ছে চুত স্তূপ পর্বত। স্তূপ পর্বত, আমি এটার পরবর্তীতে অপশনে যেতে চাচ্ছি স্তূপ পর্বত। স্তূপ পর্বত, স্তূপ পর্বত এটা বলা যে মানে আমি বলবো যে একটু বলি আগে, আমি চিত্র এখান নিয়ে তারপরে একটু বলতে চাচ্ছি। আমি একটা চিত্র এখানে স্তূপ পর্বতের চুথি রেখা তৈরি হবে। চুথি রেখা, এটা প্রধান কথা হচ্ছে চুথি রেখা তৈরি হবে। রেখাটা
চ্যুতি রেখা তৈরি হবে। যাক, চ্যুতি রেখা, এই যে রেখা বরাবর, এই রেখা, এটা চাপের কারণে এটা উপরে উঠে যাবে। যেটা এই ফরম্যাটটা একটু বুঝে দিয়ে আমি এটা শেষ করে দিব। চ্যুতি রেখা তৈরি হবে, চ্যুতি রেখার পরে এটা ফাটল সৃষ্টি হবে, ফাটল সৃষ্টি হওয়ার পরে এর মধ্যে হিমবাহ বায়ু প্রবাহ বাতাস প্রবেশ করবে, প্রবেশ করার পরে এটা চাপের কারণে, পার্শ্ব চাপের কারণে, একটু চাপের কারণে উপরে উঠে যাবে। এই ধরনের যে স্তূপ, এটাকে স্তূপ হবে, স্তূপ পর্বত বলে। আর স্তূপ পর্বত দেখেন, এই জিনিসটা, এই শিলার গঠনটা যেখানে আমি দিয়েছি, এই গঠনটা এখানে চলে আসছে, এইটা এখানে চলে আসছে। তার মানে একটা মাটি বৃহৎ আকারে অঞ্চল ধরে উঁচু হয়ে যাবে। এই ধরনের পর্বতকেই স্তূপ পর্বত বলে। আমি আবার নেক্সট ক্লাসে পরবর্তীতে আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।